আজকে 25শে জুন। সোম থেকে শনি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, রবিবার থাকছে উইকলি রিভিশন। চলো শুরু করি প্রথম কোয়েশ্চেন দিয়ে। প্রতি বছর কোন তারিখে বিশ্বব্যাপী আন্তর্জাতিক নাবিক দিবস পালিত হয়? এই আন্তর্জাতিক নাবিক দিবস পালিত হয় 25শে জুন। আচ্ছা, জুন মাসের 5 তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এর থিম ছিল ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। 7 জুন হলো বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। 8 জুন বিশ্ব মহাসাগর দিবস। 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস। এর থিম ছিল অন ড্রপ অফ হিউম্যানিটি, গিভ ব্লাড, সেভ লাইভস। 14 জুন হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। আর ভিটামিন ডি দিবস হিসাবে রিসেন্টলি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ এটাকে ঘোষণা করেছে। তো আন্তর্জাতিক যোগ দিবসের থিম হলো যোগা ফর হেলদি এজিং। 23শে জুন হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক দিবস। আচ্ছা, অলিম্পিক 2028-এর অলিম্পিক কোথায় হবে? 2028-এর অলিম্পিক হবে ইউএসএ আমেরিকা। 2032-এ হবে অস্ট্রেলিয়ায়। 29শে জুন জাতীয় পরিসংখ্যান দিবস। প্রশান্তচন্দ্র মহলানবিশের জন্মবার্ষিকী উপলক্ষে এই জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়। 1 জুলাই চিকিৎসক দিবস বা জিএসটি দিবস। 11 জুলাই হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। 19শে জুলাই ব্যাংক জাতীয়করণ দিবস। এইটা প্রচুর ইম্পর্টেন্ট। 1969 সালে 14টা ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল এই 19শে জুলাই, সেজন্যই ব্যাংক জাতীয়করণ দিবস হিসেবে পালিত করা হয়। এক্সামে আসে যে 14টা জাতীয়করণ কবে পালিত হয়েছিল? 1969 খ্রিস্টাব্দে। 26শে জুলাই হচ্ছে কার্গিল বিজয় দিবস। সালটা কত ছিল? 1999। 28শে জুলাই হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস। আর 29শে জুলাই হচ্ছে আন্তর্জাতিক বাঘ দিবস। সম্প্রতি কাকে ভারতের সলিসিটর জেনারেল হিসেবে পুনরায় নিযুক্ত করা হয়েছে? তো ইনি হলেন তুষার মেহতা। ইনি আগেও ছিল, আবারও এই সলিসিটরের পুনরায় নিযুক্ত করা হয়েছে। সর্বোচ্চ আদালতে সরকারের পক্ষে দ্বিতীয় মুখ্য আইনি ও পরামর্শদাতা ও আইনজীবী। আচ্ছা, ইনি যদি দ্বিতীয় হয় তাহলে প্রথম কে? প্রথম হচ্ছে ভারতের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণী। এই অ্যাটর্নি জেনারেলে একটা সাংবিধানিক পদ রয়েছে, আর্টিকেল 76 এর উল্লেখ রয়েছে। আর এর কিন্তু উল্লেখ নেই, একে ক্যাবিনেট মন্ত্রীরা নিজেরাই বানায় আর কি। রাষ্ট্রপতি কত? আর্টিকেল 52-তে আছে, রিসেন্টলি দ্রৌপদী মুর্মু। উপরাষ্ট্রপতি আর্টিকেল 63-তে রয়েছে। প্রধানমন্ত্রী আর্টিকেল 75-এ রয়েছে। আর এর 75-এর পরেই ঠিক 76-এ রয়েছে ভারতের অ্যাটর্নি জেনারেল। সেম যদি দেখা যায় মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে, তাহলে মুখ্যমন্ত্রী আর্টিকেল 164-তে রয়েছে। আর 165 একটা পরেই 165-তে রয়েছে অ্যাডভোকেট জেনারেল। ভারতের সুপ্রিম কোর্ট রয়েছে বিচারপতি সূর্যকান্ত। সুপ্রিম কোর্ট আর সিজিআই এই আর্টিকেল নাম্বার 124। আর হাইকোর্টের হচ্ছে 214। আর অ্যাটর্নি জেনারেল বললাম 76। স্পিকার রাজ্যসভার স্পিকার সিপি রাধাকৃষ্ণন, যে উপরাষ্ট্রপতি হয় তিনি। আর লোকসভার স্পিকার হচ্ছে ওম বিড়লা। এর পদ হচ্ছে 93তম আর্টিকেলে এর উল্লেখ রয়েছে। ইউপিএসসি চেয়ারম্যান অজয় কুমার, ইউপিএসসি আর্টিকেল 315-তে। আর অর্থ কমিশন 280, অরবিন্দ পানাগড়িয়া। এইভাবে রিলেট করে যখন পড়বে তখনই তোমার পড়াটা হবে। আচ্ছা, প্রতিদিন আমি এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক ধরে ধরে তোমাদের কুইক রিভিশন করাবো। ম্যাপ ওয়াইজ স্ট্যাটিক জিকে, যেটা তোমাদের মাথাতে গেঁথে দেবো। আর শেষে তোমাদের 5টা প্রশ্ন করব, কমেন্ট বক্সে অ্যান্সার করবে। আর তোমাদের বলবো প্রতিদিন সকালে বিছানা ছাড়ার আগে আমার এই ক্লাসটা করে নেওয়ার একটা অভ্যাস তৈরি করে নাও। আর সকালে সকালে তোমার গোলকে সেট করো আর অ্যাচিভ করার পিছনে ছুটে পড়ো। চলো শুরু করি। নেক্সট কোয়েশ্চেন। গবেষকরা সম্প্রতি কোন রাজ্যে প্রায় 1.5 কোটি বছর পুরনো জীবাশ্ম খুঁজে পেয়েছে? তো 1.5 কোটি বছর পুরনো খুঁজে পেয়েছে, সেটা পেয়েছে ওড়িশায়। হ্যাঁ, আচ্ছা, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। এখানে মোহনচরণ মাঝি মুখ্যমন্ত্রী রয়েছে। রাজ্যপাল হচ্ছে হরিবাবু কাম্ভমপতি। আর পারাদ্বীপ বন্দর হচ্ছে ভারতের পরিচ্ছন্নতম বন্দর বর্তমানে, এটা উড়িষ্যায় রয়েছে। কোণার্ক সূর্য মন্দির, একে ব্ল্যাক প্যাগোডা বলা হয়।
গঙ্গা রাজবংশের সময় প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন। এক্সামে প্রচুর আসে, প্রচুর। চিল্কা হ্রদ, ভারতের বৃহত্তম হ্রদের নাম চিল্কা হ্রদ। নোনা জলের বৃহত্তম নোনা জলের হ্রদ হচ্ছে চিল্কা হ্রদ। জাতীয় উদ্যানগুলি হচ্ছে শিমলিপাল জাতীয় উদ্যান আর ভিতরকণিকা জাতীয় উদ্যান। শাস্ত্রীয় নৃত্য হচ্ছে ওড়িশি। ওড়িশি হচ্ছে এখানকার শাস্ত্রীয় নৃত্য। ওড়িশি নৃত্য এখানে হয়। মণিপুরি হয় মণিপুরে, শাস্ত্রীয় হয় আসামে, কত্থক উত্তরপ্রদেশ, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ভারতনাট্যম তামিলনাড়ু, আর কেরালায় হয় কথাকলি, আর মোহিনীঅট্টম, দুইটা হয় এখানে। আচ্ছা, পুরী জগন্নাথ মন্দির এবং রথযাত্রার জন্য বিখ্যাত। হীরাকুদ বাঁধ, এটা ভারতের দীর্ঘতম বাঁধ, যেটা মহানদী নদীর উপর তৈরি হয়েছে। রাউরকেল্লা ইস্পাত কারখানা কোথায় রয়েছে? এই উড়িষ্যাতে। কার সহযোগিতায় তৈরি হয়েছিল? জার্মানির সহযোগিতায়। আমি আসে এগুলো। আর তালচের কয়লা খনি একটি বৃহত্তম কয়লা খনি, যেটা উড়িষ্যায় অবস্থিত। সম্বলপুরী শাড়ি ও পটচিত্র উড়িষ্যার ঐতিহ্যবাহী শিল্প। ভিও চিদাম্বরনার বন্দর হচ্ছে সবুজ হাইড্রোজেন উৎপাদনকারী প্রথম ভারতীয় বন্দর। আচ্ছা, ভিও চিদাম্বরনার বন্দর এটা কোথায় রয়েছে? তামিলনাড়ু। তামিলনাড়ুর তুতিকরণ বন্দরও বলা হয় একে। আগে তুতিকরণ ছিল, এখন ভিও চিদাম্বরনার হয়ে গেছে। রাজস্থানের জয়সালমারে ৪৫০০ বছর পুরনো হরপ্পা সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে ভারতের প্রথম ঘাসভূমি পাখি গণনা করা হয়েছে। ইন্দোর টানা ৮বার দেশের সবচেয়ে পরিষ্কার শহর হয়েছে। আর বিশ্ব শক্তি রিপোর্ট অনুযায়ী ২০২৪-এ ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম বায়োফুয়েল ব্যবহারকারী দেশ। মধ্যপ্রদেশের পান্না টাইগার রিজার্ভে এশিয়ার প্রাচীনতম হাতি বৎসলা মারা গেছে। নয়ডায় প্রথম দেশের ওয়েস্ট ওয়াইল্ড লাইফ পার্ক তৈরি হচ্ছে। শিমলিপাল হচ্ছে উড়িষ্যার জাতীয় উদ্যান, যেটা ভারতের ১০৭তম জাতীয় উদ্যান হয়েছে। কর্ণাটকে গুট্টালা শিলালিপি আবিষ্কৃত হয়েছে। মানবসৃষ্ট দুর্যোগের প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় এখানে। অরুণাচল প্রদেশে ইউথ্যালিয়া মালাসানা নামের নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে। কোন রাজ্যের মর্যাদাপূর্ণ খুরাসানি তেঁতুল এ জিআই ট্যাগ দেওয়া হয়েছে? এই খুরাসানের তেঁতুলগুলো দেখো অনেক বড় বড়। এটা কোথায় পাওয়া যাচ্ছে? মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে যাবে রাইট অ্যান্সার। এর টক মিষ্টি স্বাদ ও ঔষধি গুণাবলীর কারণে এটা জিআই ট্যাগ পেয়েছে। আচ্ছা, মধ্যপ্রদেশের পান্না ডায়মন্ড জিআই ট্যাগ পেয়েছে। গুজরাটের কাচ্চি খাড়ে খেজুর জিআই ট্যাগ পেয়েছে। গোয়ার ওজো ফেনি, যেটা পর্তুগালদের আমল থেকে চলে আসছে, ট্র্যাডিশনাল দেশীয়ভাবে যে মদ তৈরির, সেই ফেনি, ওইটার নাম হচ্ছে ফেনি, এটা জিআই ট্যাগ পেয়েছে। মেঘালয়ের ইন্ডিয়া সিল্ক, রাজস্থানের নাগরী অশ্বগন্ধা, অন্ধ্রপ্রদেশের পন্ড্রু খাদি, পশ্চিমবঙ্গের কাদিয়াল শাড়ি ও কালো নুনিয়া চাল। ভারত কোন দেশ থেকে ৯টি অবসরপ্রাপ্ত জাগুয়ার যুদ্ধবিমান পাবে? তো জাগুয়ার যুদ্ধবিমান কোন দেশ থেকে পেয়ে যাবে? ব্রিটেন থেকে। আচ্ছা, ভারতীয় বিমান বাহিনীর শক্তি বাড়াতে এবং পুরনো বিমানের যন্ত্রাংশের ব্যাকআপ হিসেবে রাখতে ভারত ব্রিটেন থেকে এই ৯টি অবসরপ্রাপ্ত যুদ্ধবিমান সংগ্রহ করতে চলেছে। আচ্ছা, ব্রিটেন কোথায় রয়েছে? ইউরোপিয়ান কান্ট্রি একটা ব্রিটেন। অনেকে ব্রিটেনকে, ইংল্যান্ডকে এবং তোমার ইউনাইটেড কিংডম একইভাবে, হ্যাঁ, এটা হচ্ছে ইংল্যান্ড, এটা হচ্ছে স্কটল্যান্ড, আর এটা হচ্ছে ওয়েলস। তো এই ওয়েলস, ইংল্যান্ড আর স্কট মিলে হচ্ছে ব্রিটেন। যখন আয়ারল্যান্ডের উত্তর অংশ যোগ হয়ে যাবে, এইটুকু হচ্ছে ইউনাইটেড কিংডম। ঠিক আছে? তো এই ব্রিটেন হচ্ছে এখানকার। আর ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, সে প্রধানমন্ত্রী পদ থেকে রিজাইন করেছে। নরওয়ে কি বিশ্ব সাংবাদিক স্বাধীনতাতে প্রথম স্থান অধিকার করেছে? ফিনল্যান্ড সুখ আইন, ফিনল্যান্ড সুখে র্যাঙ্ক 1। আইসল্যান্ড বরফ শান্তি, তো এটা নাম্বার 1 র্যাঙ্ক করে আছে। আর পিএম মোদি নরওয়ে, সুইডেন এবং ফ্রান্সের সর্বোচ্চ সম্মান পেয়েছে এদেশের। সম্প্রতি আলোচনায় থাকা কাদিয়ান বিয়াস রেলওয়ে লাইন প্রকল্পটি কোন রাজ্যের সাথে জড়িত?
তো এটা রয়েছে পাঞ্জাবের সঙ্গে। আচ্ছা, পাঞ্জাবের রাজধানী কি? চণ্ডীগড়। এই চণ্ডীগড় আর কার রাজধানী? হরিয়ানার। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছে ভাগবন্ত মান, রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। প্রতিষ্ঠা দিবস 1 নভেম্বর। এবং পাঞ্জাবের যে সবুজ বিপ্লব হয়েছিল, সেই পাঞ্জাবই ছিল তার প্রধান কারণ। এক্সামে আসে এটা। ধর্মীয় স্থান এখানে স্বর্ণ মন্দির রয়েছে, যেটা অমৃতসরে। আচ্ছা, স্বর্ণ মন্দির কে তৈরি করেছে? পঞ্চম গুরু অর্জুন সিং। ঠিক আছে। বাঁধ, হাড়িকে বাঁধ, যেটা সুতলেজ এবং বিয়াস এই দুই নদীর যে মিলিত অবস্থান, ওইখানে হাড়িকে বাঁধ তৈরি করা হয়েছে। এই হাড়িকে বাঁধ থেকেই ভারতের দীর্ঘতম ইন্দিরা খালের উৎপত্তি স্থল। ভারতের ইন্দিরা খাল যে বয়ে গেছে রাজস্থানের উপর দিয়ে, সেটা এই হাড়িকে বাঁধ থেকেই শুরু হয়েছে। বিখ্যাত নৃত্য ভাংড়া ও গিদ্ধা। ভাংড়া সাধারণত ছেলেরা নাচে, আর গিদ্ধা মহিলারা। ভাংড়াটা যখন বৈশাখীর সময়, যখন গম উঠে সেই সময়ে আর কি। আর একটা হচ্ছে লোহড়ি ও বৈশাখী উৎসবের মধ্যে এই দুটো ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রকল্প দেখি। মেরি রসই যোজনা, এটা পাঞ্জাব সরকার করেছে। অন্নপূর্ণা ভান্ডার যোজনা পশ্চিমবঙ্গ সরকার। আফটার কেয়ার যোজনা দিল্লি সরকার। মাশরুম মিশন অন্ধ্রপ্রদেশ সরকার। আদা মিশন মিজোরাম সরকার। আদা জিআই ট্যাগ প্রাপ্ত মিজোরামের যে আদা, তার জন্য আদা মিশন করেছে। হর ঘর যোগ অভিযান মধ্যপ্রদেশ সরকার। পিএম ইন্সপায়ার যোজনা মেঘালয় সরকার। প্রজেক্ট জিরো কেরল সরকার। জোনাগিরি স্বর্ণ প্রকল্প অন্ধ্রপ্রদেশ সরকার। আরোগ্য বন উদ্যোগ এনএচএআই। হিম সরোবর পরিকল্পনা লাদাখ সরকার। মাইগাঁও অরোগ্য সম্পন্ন গাঁও যোজনা তোমার মহারাষ্ট্র সরকার। লাখপতি বিটিয়া যোজনা দিল্লি সরকার। মুখ্যমন্ত্রী মাওধিয়া সৎকার যোজনা পাঞ্জাব সরকার। হিঙ্গল বন পহল মণিপুর সরকার। আনমল যোজনা দিল্লি সরকার। ভারতের প্রথম পারমাণবিক ইঞ্জিনিয়ারিং ডিজাইন উৎকর্ষ কেন্দ্র স্থাপন কোথায় করা হবে? এটা হবে আইআইটি হায়দ্রাবাদে। আইআইটি হায়দ্রাবাদে পারমাণবিক ইঞ্জিনিয়ারিং ডিজাইন উৎকর্ষ কেন্দ্র তৈরি হবে। আইআইটি কানপুরে সাইবার সিকিউরিটি কোর্স লঞ্চ করেছে। আইআইটি বোম্বাই সিসিইউসি ফিল্ড গবেষণাগার শুরু করেছে। আইআইটি মাদ্রাজ, এটা প্রচুর ইম্পর্ট্যান্ট। মানুষের মস্তিষ্কের স্টেমের বিশ্বের সবচেয়ে নিখুঁত 3D অ্যাটলাস তৈরি করেছে আইআইটি মাদ্রাজ। প্রতিবন্ধীদের জন্য সবচেয়ে হালকা হুইল চেয়ার ওয়াইডি অন তৈরি করেছে আইআইটি মাদ্রাজ। কন্ট্যাক্টলেস পেমেন্টের জন্য রিং ওয়ান নামের একটি বিশেষ প্রযুক্তি লঞ্চ করেছে। আর আমেরিকাতে ডিপ টেক স্টার্টআপকে সাহায্য করার জন্য প্রথম আন্তর্জাতিক কেন্দ্র চালু করেছে। ভারতের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সিলিকন ফটোনিক্স সমাধানের অনাবরণ এই আইআইটি মাদ্রাজ করেছে। এই প্রথম, এইটুকু প্রচুর ইম্পর্টেন্ট চারটা আর কি। মস্তিষ্কের স্টেমার, হুইলচেয়ার ওয়াইডিয়ন, কন্ট্যাক্টলেস রিং আর ডিপটেক স্টার্টআপ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাফিদের কোন স্থান থেকে ই অকশন পোর্টাল nafex.in এর শুভারম্ভ করেছেন? তো এটা শুরু করেছেন নিউ দিল্লি থেকে। এটা ডিজিটাল একটা ই নিলাম প্ল্যাটফর্ম, দেশের কৃষকদের সহজে বিক্রি করতে সাহায্য করবে। এটা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। লেফটেন্যান্ট জেনারেল তরণজিৎ সিং সান্ধু। এখানে নদী রয়েছে যমুনা নদী। আর উল্লেখযোগ্য স্থাপত্যগুলো লালকেল্লা, কুতুব মিনার, হুমায়ুনের সমাধি, অক্ষরধাম মন্দির, লোটাস টেম্পল, ইন্ডিয়া গেট। আর দিল্লিকে মহাভারতে ইন্দ্রপ্রস্থ নামে পরিচিত ছিল। পিএম বিজয় অ্যাপ সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক শুরু করেছে। তফসিলি জাতি যোজনাগুলো রিয়েল টাইম পর্যবেক্ষণের জন্য। জীবন অ্যাপ সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক প্রবীণ নাগরিকদের জীবন সহজ করার জন্য। শ্রম মিত্র অ্যাপ হরিয়ানা সরকার করেছে শ্রমিক ও নিয়োগকর্তাদের সরাসরি যুক্ত করার জন্য। প্রশান্ত 2.0 অ্যাপ এনসিআরটি, এটা প্রচুর ইম্পর্টেন্ট, স্কুল ছাত্রছাত্রীদের প্রতিবন্ধকতার প্রাথমিক পর্যায় শনাক্ত করার জন্য। ই শ্রম সাথী অ্যাপ ছত্তিশগড় সরকার শ্রমিকদের সরকারি কল্যাণমূলক যোজনার সঙ্গে ডিজিটাল যুক্ত করার জন্য। কুয়ারেল অ্যাপ মিজোরাম সরকার, এটাও প্রচুর ইম্পর্টেন্ট। বিপর্যয়ের তথ্য রিয়েল টাইম
রিপোর্টিংয়ের জন্য। শাইন অ্যাপ ভারতীয় রেলওয়ে ইম্পর্টেন্ট। মহিলা কর্মচারীদের যৌন হয়রানি রোধ ও ক্ষমতায়নের জন্য। পানখন্ডি পোর্টাল তোমার মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক এই যোজনায় আর্থিক অনুদান ও পর্যবেক্ষণের জন্য। ভূভারতী পোর্টাল তেলেঙ্গানা সরকার একীভূত ভূমি রেকর্ড ব্যবস্থাপনা ও নিবন্ধনের জন্য। আর এই শ্রেষ্ঠ ধাম পোর্টাল উত্তরাখণ্ড সরকার চারধাম যাত্রীদের ডিজিটাল স্বাস্থ্য পরিষেবার জন্য। সম্প্রতি বেঙ্গালুরুতে অবস্থিত সরকারি এআই স্টার্টআপ সর্বম এআই কততম ইউনিকর্ন কোম্পানি হয়েছে? এই সর্বম এআই হয়েছে 130তম ইউনিকর্ন কোম্পানি। বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে 200টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার রেকর্ড কে করেছেন? তো ইনি হচ্ছে হরমনপ্রীত কৌর। ইনি 200টা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার রেকর্ড করেছেন। বিরাট কোহলি আইপিএলে 9000 রান করা প্রথম ক্রিকেটার। সৌরভ কোটারি আইএসএসএফ বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপে 2026-এ জয়ী হয়েছে। ঋতিকা শ্রী হল ভারতের প্রথম ট্রান্সজেন্ডার আম্পায়ার। সেবাস্টিয়ান সাব 2 ঘন্টারও কম সময়ে ম্যারাথন শেষ করা বিশ্বের প্রথম অ্যাথলিট। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স 2027 আয়োজন করবে তাশখান্দ, যেটা উজবেকিস্তানের রাজস্থান তাশখান্দ। অভিষেক শর্মা দ্রুততম আইপিএল সেঞ্চুরি করা ভারতীয় হয়েছেন। লরা কার্ডোসা দক্ষিণ আফ্রিকার একটা মহিলা ক্রিকেটার। টি-20 ম্যাচে 9টি উইকেট নেওয়া বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার। এমসিএ ঘরোয়া খেলোয়াড়দের চুক্তিবদ্ধ করা ভারতের প্রথম রাজ্য ক্রিকেট সংস্থা। পায়েল নাগ 4টি অঙ্গহীন হিসেবে সোনাজয়ী বিশ্বের প্রথম তীরন্দাজ। সুনীল নারিন আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা বিদেশি খেলোয়াড়। গুরুজন সিং ভারতীয় হকি খেলোয়াড় যিনি অবসর নিয়েছেন। ওমেক্স স্টেডিয়াম হরমনপ্রীত সিং ও স্মৃতি মন্দনার নামে 2টি পৃথক স্ট্যান্ড। আর শীতল দেবী হচ্ছে ওয়ার্ল্ড আর্চারির প্যারা আর্চার অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছে। ফুটবল ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড কে করেছেন? তো ফুটবল বেশি গোল করেছেন লিওনেল মেসি। ওয়ার্ল্ড ফুটবল কাপ তিনি আর্জেন্টিনার ফুটবলের হিসেবে খেলতেন আর্জেন্টিনার দলে। ইন্ডিয়ান সুপার লিগ, আচ্ছা লিগ যখনই আসবে বুঝে নেবে যেটা আমাদের দেশের রাজ্যের ওই খেলাগুলো, হ্যাঁ যে কোনো। ইন্ডিয়ান সুপার লিগ হচ্ছে ইস্ট বেঙ্গল জয়ী হয়েছে। রানার্স আপ ছিল ইন্টার কাশি। লা লিগা বার্সেলোনা বিজয়ী হয়েছে। ফিফা আন্ডার-17 পর্তুগাল। ফিফা আন্ডার-20 মরক্কো। ফিফা ক্লাব বিশ্বকাপ চেলসি হচ্ছে ইংল্যান্ডের একটি দল চেলসি। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন যতগুলো সাউথ এশিয়ান আছে এগুলো সবটা বাংলাদেশ আর ভারতের মধ্যে কম্পিটিশন, বাকি কেউ নাই। সাউথ এশিয়ান আন্ডার-17 ভারত বিজয়ী হয়েছে, বাংলাদেশ হেরেছে। তোমার গিয়ে আন্ডার-19টা ভারত, বাংলাদেশ রানার্স আপ। আন্ডার-20টা বাংলাদেশ বিজয়ী হয়েছে, ভারত রানার্স আপ। আর সাউথ ইন্ডিয়া আন্ডার-19 মহিলাতেও ভারত হয়েছে, বাংলাদেশ রানার্স আপ হয়েছে। ডুরান্ড কাপে নর্থ ইস্ট ইউনাইটেড হয়েছে ডায়মন্ড হারবারকে হারিয়ে। সন্তোষ ট্রফি সার্ভিসেস জিতেছে কেরালাকে হারিয়ে। আচ্ছা সার্ভিস এটা আর্মিদের একটি খেলার দল সার্ভিসেস। মহিলা ব্লাইন্ড ফুটবল বিশ্বকাপ হচ্ছে আর্জেন্টিনা বিজয়ী হয়েছে। ইউইএফএ মহিলা ইউরো কাপ ইংল্যান্ড বিজয়ী হয়েছে। আর ইউইএফএ মহিলা চ্যাম্পিয়নশিপ লিগে আর্সেনাল বিজয়ী হয়েছে। নিউজিল্যান্ডকে হারিয়ে সম্প্রতি আন্তর্জাতিক হকি ফেডারেশনের এফআইএইচ নেশনস কাপের খেতাব কোন দেশ জিতেছে? তো এফআইএইচ নেশন কাপের খেতাব জয়ী হয়েছে আমাদের দেশ ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে। আচ্ছা হকি, তো সুলতান আজলান শাহ কাপ এটা বেলজিয়াম বিজয়ী হয়েছে, ভারত ছিল রানার্স আপ। জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপে জার্মানি বিজয়ী হয়েছে, রানার্স আপ ছিল স্পেন। পুরুষ এশিয়া হকি এটা ভারত জয়ী হয়েছে, দক্ষিণ কোরিয়া রানার্স আপ। আর পুরুষ হকি ইন্ডিয়া লিগ কলিঙ্গ ল্যান্সার রাঁচি রয়্যালসকে হারিয়ে। মহিলা হকি এশিয়া কাপ চীন ভারতকে হারিয়ে। আর মহিলা হকি ইন্ডিয়া লিগ ওড়িশা ওরিয়ার্স
সুরমা হকি ক্লাবকে? সুলতান আজলান শাহ প্রচুর ইম্পর্ট্যান্ট। পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ পুনর্ব্যবহারযোগ্য করার দেশ কোনটি হয়েছে? তো জাহাজকে পুনর্ব্যবহারযোগ্য করার দেশ আমাদের দেশ ভারত হয়েছে। ভারতের ২৭তম চিফ নেভাল স্টাফ হয়েছেন কৃষ্ণা স্বামীনাথন। কেরালায় বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধ দমনের ব্যবস্থাপনার জন্য ডিজিটাল সিস্টেম হক চালু করা হয়েছে। ভারতের পুরুষ হকি টিম আন্ডার-18 এশিয়া কাপ জিতেছে। ঝাড়খণ্ডের যাদবপাটিয়া চিত্রশিল্পী জিআই ট্যাগ পেয়েছে। চীনা বিজ্ঞানীরা ভারত মহাসাগরের তলদেশে বিশ্বের বৃহত্তম প্রাচীনতম তিমির সমাধিক্ষেত্র আবিষ্কার করেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ব্যাটারি শক্তি সঞ্চয় ব্যবস্থা বা এনার্জি স্টোরেজ সিস্টেম গুজরাতের খাওড়াতে চালু করা হয়েছে। ভারত দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের নিজেদের নতুন হাই কমিশনার নিযুক্ত করেছে। ওড়িশার স্যান্ড আর্টিস্ট সুদর্শন পাটনায়ক রুশ গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ 2026 জিতেছেন এবং এই সুদর্শন পাটনায়ককেই আমাদের আদমশুমারির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করেছেন। ওড়িশার জগন্নাথ মন্দির দেশের প্রথম মন্দির হিসেবে নিজস্ব ট্রেডমার্ক পেয়েছে। আর মেঘালয়ে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম অর্গানিক মশলা প্রসেসিং প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে। আচ্ছা, এই ছিল গতকালের প্রশ্ন। একবার পজ করে তোমরা দেখে মিলিয়ে নাও। আজকের প্রশ্ন হলো এই 5টা। তোমরা কমেন্ট বক্সে এর অ্যান্সার করো। যার ঠিক হবে আমি হার্ট লাইক দিয়ে দেবো। আর অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করলে তোমরা যে জিনিস লিখবে সেই জিনিস আর সহজে ভুলবে না। এটাকে সিরিয়াসলি করো। এটা তোমাদের পজিশন বুঝতে সাহায্য করবে। তোমাদের দুর্বল টপিক কোনটা, দুর্বল পয়েন্ট কোনটা, যেই টপিক দুর্বল সেই টপিক তোমাদের পড়তে হবে, একটু দেখতে হবে। আজকে আমরা প্রায় 12টার মতো কারেন্ট অ্যাফেয়ার্স করলাম, কিন্তু সঠিকভাবে দেখলে প্রায় 150-র মতো কারেন্ট অ্যাফেয়ার্স আমরা রিভিশন করেছি। আমরা এই পদ্ধতিতেই করব। আমি জানি আমি ফার্স্ট করলেও এটা যখন বারবার করব তখন তোমাদের এটা মনে থাকতে বাধ্য হবে। মনে আমি রাখবো যেভাবেই হোক। আর তোমাদের ওয়ার্ল্ড, সারা পৃথিবীর ম্যাপ অনুযায়ী আমি তোমাদের পৃথিবী ঘুরিয়ে দেব। এটুকু আমার উপর ছেড়ে দাও। কারেন্ট অ্যাফেয়ার্সের ভয় আর তোমাদের থাকবে না। আমি সঠিকভাবে সত্যি বলতে আমি বাংলায় পাইনি। আমি যখন চেয়েছিলাম আমি তখন বাংলায় পাইনি বলে আমি বাংলায় শুরু করেছি। উদ্দেশ্য আমার সেজন্যই আর বাংলায় শুরু করা। ওকে।